সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নবনির্বাচিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের 6 জন আহত হয়েছে। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা অডিটোরিয়াম প্রাঙ্গণে সদ্য অনুমোদনপ্রাপ্ত কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, দুপুরে জেলার হাসন রাজা অডিটোরিয়ামে নতুন কমিটির পরিচিতি এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা হাসন রাজা অডিটোরিয়াম প্রাঙ্গণে একত্রিত হন। ওই মুহূর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা অনেক দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমন দোজ্জা আহমেদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এবং আমাকে সহ কয়েকজনকে তারা আহত করেছে। আমি আইনি পদক্ষেপ নিব যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।